কেউ রহমানের পথ ধরে, বেগম খালেদা জিয়ার পথ ধরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই পথেই তিনি এগোচ্ছেন। সেভাবেই তিনি এগিয়ে আজকে বাংলাদেশে কিভাবে মাঠে ঘাটে পথে প্রান্তর গ্রামে গঞ্জে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা দেখছেন যে কিভাবে একজন সাধারণ মানুষের মতো রাস্তাঘাটে চলাফেরা করে। গাড়িতে ফ্ল্যাগ নাই, প্রোটোকল নাই, গাড়ি থামাচ্ছে, ট্রাফিক সিগন্যালে থামাচ্ছে, সেখানে তিনি দাঁড়িয়ে যান। এই যে নিয়ম কানুন আইন মানা, এটা আমাদেরকে শিখতে হবে। কেউ কারো উপর অন্যায় আচরণ করা যাবে না, কেউ কারো উপর জুলুম করা যাবে না। আমরা কেরানীগঞ্জকে বলেছি, আজকে আমাদের হুজুররা আছেন এখানে, সবাই বিভিন্ন মসজিদের মাদ্রাসা ওলামা দলের নেতারা আছেন। আপনারা জানেন তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, খ্রিস্টানদের জন্য সবার জন্য আজকে তিনি সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কাজগুলো করছেন। অতএব আজকে আমরা ঘোষণা করেছি এই কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজ থাকবে না, মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, ভূমি দখল থাকবে না, কেউ কারো উপর জুলুম অত্যাচার নির্যাতন করতে পারবে না, কেউ কারো উপর অবিচার করতে পারবে না, কেউ কারো টাকা পয়সা জোর করে মেরে দিতে পারবে না। যেগুলি আমাদের কাছে আসছে সেগুলির ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এবং অনেকে 5 লাখ, 2 লাখ, 1 লাখ ঘুষ খেত বিচারে গিয়ে, সেটা বন্ধ হয়ে গিয়েছে এবং ঘুষের টাকা যে নিয়েছিল সেটা এখন ফেরত দিচ্ছে। আজকে এক মহিলা আমার কাছে গেছেন যে আমার 5 লাখ টাকা নিয়ে গিয়েছিল, ঘুষ নেওয়ার কথা বলে, যে 5 লাখ টাকা নিয়ে আমাকে জমিটা উদ্ধার করে দেবে। আজকে আপনার চাপে এই 5 লাখ টাকার চেক দিয়ে দিয়েছে। আজকে সকালে ঘটনা, আজকে সকালের ঘটনা এটা। অতএব এভাবে ঘুষ দুর্নীতি চলবে না, এগুলির ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিরীহ মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার জুলুম চলবে না, এগুলির ব্যাপারে খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখবেন কোনো কিছু পার্মানেন্ট না, কোনো কিছুই পার্মানেন্ট না। আপনারা আমাকে 5 বার এমপি বানিয়েছেন, ভোট তো কমে নেই আল্লাহর রহমতে। ওলামা ইকরামগণ যারা উপস্থিত আছেন, আপনারা জানেন নির্বাচনের আগেও আমি আপনাদের সাথে বসেছিলাম। আপনারা আমাকে বলেছিলেন আপনাকে আমরা এমপি বানাবো, আমরা আপনাকে ভোট দেব, আপনারা দিয়েছেন। দেওয়ার ফলেই কিন্তু আজকে আমি এমপি হয়েছি। অতএব আমি আপনাদের সেবা করব, আপনারা সহযোগিতা করবেন প্রশাসনকে, ইউনো সাহেবকে সহযোগিতা করবেন, ওসি সাহেবকে সহযোগিতা করবেন, যাতে ওনারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারে। যদি কাউকে ধরে আমাদের বিএনপি কোনো নেতা কোনো যদি তদবির করে, কাউকে ছাড়া হবে না। যে তদবির করে তাকেও ধরে, তাকেও ধরতে হবে, কোনো তদবির চলবে না। হ্যাঁ, 2 জন ধরে ফেলছেন আজকে। যারা তদবির করতেছে সে 2 জনে ধরে ফেলছে। অতএব এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমরা চাই কেরানীগঞ্জ হবে একটা শান্তির নীড়, কেরানীগঞ্জ হবে একটা শান্তির নীড়। সেই শান্তির নীড় হিসাবে গড়ে তোলার জন্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা সহযোগিতা করবেন, আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেবেন, আমাদের ইউনো সাহেবকে, ওসি সাহেবকে, আমাদের প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন, আমাদের নেতৃবৃন্দকে আপনারা সহযোগিতা করবেন, যাতে করে কেরানীগঞ্জটাকে আমরা ঢেলে সাজাতে পারি, শান্তির নীড় হিসাবে গড়ে তুলতে পারি। সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন।